সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা করব নবম শ্রেণীর 2024 সালের যে নতুন গণিত বই আছে তার 126 পৃষ্ঠার যে চারটি কাজ দেওয়া আছে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে বলা হয়েছে, সেই চারটি কাজ আমরা সমাধান করব। তো এখানে প্রথমে 1 নাম্বার যে কাজটি ছিল সেটা আমি লিখে নিয়েছি, বাকি তিনটাও আমি এরপর করে দিচ্ছি। তো 1 নাম্বারে যে কাজটি ছিল সেটা হচ্ছে দুটো সমীকরণ 2x - 5y = 3, x + 3y = 1। তো এই দুইটা সমীকরণকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে, চাইলে আমরা অন্য কোনো পদ্ধতিতে সমাধান করতে পারবো না। আর অপনয়ন পদ্ধতিটা কি? যে পদ্ধতিতে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি করার মাধ্যমে x এবং y এর মান বের করে নিয়ে আসা হয়, সেটা হলো অপনয়ন পদ্ধতি। তো অপনয়ন পদ্ধতিতে এটা আমরা সমাধান করার জন্য প্রথমেই আমরা এটাকে 1 নং সমীকরণ ধরে নিব এবং এটাকে আমরা ধরে নিব 2 নং সমীকরণ। তো এবার আমাদের যে কাজ সেটা হলো 1 নং এবং 2 নং সমীকরণে এখানে যে x আছে, x y y এগুলোর সাথে যে সাংখ্যিক সহগগুলো আছে এগুলোকে আমাদের এমন কোনো মান এমন কিছু দিয়ে গুণ করে এই মানগুলো মিলানোর চেষ্টা করতে হবে। কেন? যদি আমরা মানগুলোকে মিলাতে পারি তাহলে সহজে আমরা যোগ অথবা বিয়োগ করে এই মানগুলোকে 0 করতে পারবো। একটাকে শুধুমাত্র x কে আমরা মেলানোর চেষ্টা করব অথবা y কে মেলানোর চেষ্টা করব। যদি x কে মেলানোর চেষ্টা করি তাহলে আমরা যোগ অথবা বিয়োগ করে সহজে x y কাটাকাটি করে y এর মান বের করতে পারি। ঠিক সেম ভাবে আমরা y কে যদি y এর সহগগুলো যদি মিলাতে পারি তাহলে যোগ অথবা বিয়োগ করে সহজে আমরা x এর মান বের করতে পারি। তো এটা করার জন্য আমাদেরকে অবশ্যই গুণ অথবা ভাগ করে x অথবা y এর সহগ মিলাইতে হবে। এই সমীকরণ দুইটা সমীকরণে আলাদা আলাদা ভাবে এই যে x এর সহগ এখানে 2 আছে, এখানে যদি কোনোভাবে আমরা x এর সহগ 2 আনতে পারি তাহলে আমরা বিয়োগ করলে কিন্তু একটা থেকে আরেকটার মান 0 হয়ে যায়, আমরা y এর মান সহজেই বের করে ফেলতে পারি। অথবা কোনোভাবে যদি আমরা এই দুইটাকে এমন কোনো সংখ্যা দ্বারা গুণ করি যে y এর দুইটা সাংখ্যিক সহগ এক হয়ে যায়, সেম হয়ে যায়, তাহলে সহজেই কিন্তু আমরা যোগ অথবা বিয়োগ করে মেলাতে পারি। যদি উদাহরণ হিসেবে আমি বলতে চাই, এখানে 2 আছে, এখানে যদি আমি x এর সহগ কোনোভাবে 2 আনতে পারি তাহলে এখান থেকে কিন্তু এটাকে 2 দ্বারা এখানে 2x হয়ে যায়। এখানে যদি 2x আমি কোনোভাবে আনতে পারি তাহলে এটা থেকে এটা যদি আমি বিয়োগ করি তাহলে কিন্তু 0 হয়ে যায়, আমি সহজে এখানে y এর মান বের করতে পারি। ঠিক সেম ভাবে কোনোভাবে যদি আমি এখানে -5 আছে, এখানে +3 আছে, কোনোভাবে যদি আমি এই সাংখ্যিক সহগটাকে সেম বানাতে পারি, ধরো এটাকে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে হয়ে যায় 15, এটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে হয়ে যায় 15, তাহলে 15 এখানেও 15 হয়ে গেল। তো এই দুটোকে যদি আমি যোগ করি তাহলে কিন্তু প্লাস মাইনাসে 15 15 কাটা যায়, y কাটা যায়, আমরা কিন্তু সহজে এখান থেকে x এর মান বের করে ফেলতে পারি। আশা করা যায় তোমরা বুঝতে পারছো। আর আমরা গুণ করার ক্ষেত্রে আমরা যে সংখ্যাটা দ্বারা গুণ করব পুরো সমীকরণকেই কিন্তু সেই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। আমরা যদি 2 দ্বারা গুণ করি পুরো সমীকরণটাকেই 2 দ্বারা গুণ করতে হবে, শুধুমাত্র এইটাকেই, নিচেরটাকে কিন্তু না। তো আমরা মিলানোর সুবিধার্থে নিচেরটাকে এবং উপরটাকে দুটাকে আলাদা আলাদা সংখ্যা দ্বারা গুণ করতে পারি। তো চলো আমরা এখানে এই সমীকরণটাকে আমি দুইটা ভাবেই সমাধান করে দিব, x এর মাধ্যমেও সমাধান করে দিব এবং y এর মাধ্যমেও সমাধান করে দিব। চলো প্রথমে দেখা যাক, আমি যদি এই সমীকরণটাকে 1 দ্বারা গুণ করি এবং এই সমীকরণটাকে 2 দ্বারা গুণ করি তাহলে দেখো কি হয়, এটাকে যদি 1 দ্বারা গুণ করি যা ছিল তাই হয়, এবং নিচেরটাকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে 2 দ্বারা গুণ করলে কি হয়, দেখো সবগুলোর সাথে 2 বসে যায়, 2x প্লাস ছিল প্লাস 2, 3 দুগুণে 6y সমান এই 2, তাহলে 2x কে 2। এখন দেখো আমরা যদি বিয়োগ করি 1 নং থেকে 2 নং বিয়োগ, যদি আমরা বিয়োগ করি তাহলে কি হয়, বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, এখানে প্লাস চিহ্ন ছিল তাহলে মাইনাস চিহ্ন হলো, এখানে প্লাস ছিল মাইনাস হলো, এখানে প্লাস ছিল মাইনাস হলো। তাহলে দেখো এখানে -2x এখানে +2x, তাহলে এইটা আর এটা কিন্তু কাটা যায়, আর এখানে -5y এখানেও -6y, তাহলে -11y হয়ে গেল, সমান এখানে 3 এখানে কিন্তু -2, তাহলে থাকে হচ্ছে 1, বা এখানে y যদি আমি রেখে দিই তাহলে এই -11টা এই পাশে গিয়ে ভাগ হয়ে যায়,
বা y সমান আমি -1/11 এটা লিখতে পারি। তাহলে এটা হচ্ছে y এর মান। ওকে, y এর মান আমি যখন পেয়ে যাব, এই y এর মানটা আমি এখন চাইলে কিন্তু এই y এর মান -1/11 এটা এই সমীকরণে অথবা এই সমীকরণে বসিয়ে আমি x এর মান বের করে ফেলতে পারি। এটা খুবই সিম্পল। প্রথম একটা মান বের করতে পারলে পরবর্তী মানটা বের করা খুবই সিম্পল। তো আমি প্রথমে তোমাদেরকে বোঝার সুন্দরভাবে করে দেব, যেটা দেখে তোমরা খাতায় তুলে নিতে পারবা। তো প্রথমে আগে বোঝার চেষ্টা করো। তাহলে আমরা y এর মানটা এভাবে কিন্তু বের করলাম। এবার দেখো y এর মান এটা 1 নং সমীকরণ ছিল, 1 নং এ বসাই। যদি বসাই তাহলে কি হয়, 2x ছিল -5y, এই y এর জায়গাতে আমরা বসাবো -1/11 সমান 3 বা 2x মাইনাস এই মাইনাস আর এই মাইনাস কি হয়ে গেল প্লাস, বা এখন আমরা যদি এখানে 11 কে লসাগু ধরি তাহলে কি হয়, এখানে আছে 1, তাহলে 11 কে 11 22x প্লাস 11 11 1 থাকে, এটাকে এটা দ্বারা ভাগ করলে 1 থাকে, এটাকে 1 দ্বারা গুণ করলে 5 সমান হচ্ছে 3 বা 11 এটা দিয়ে এটাকে গুণ করে দিলে, এই পাশে ভাগ ছিল ওই পাশে গেলে গুণ 33 22x প্লাস 5 সমান 33 বা 22x সমান 33। এই 5 যদি বিয়োগ হয়ে যায় ওই পাশে গিয়ে তাহলে হয়ে যায় 28 বা x সমান 28/22, 2 দিয়ে যদি ভাগ করো তাহলে 14/11, অর্থাৎ x এর মান 14/11। তাহলে আমরা এখানে মান পেলাম y এর মান -1/11 এবং x এর মান 14/11। ওকে, এটা আমরা এখানে 2 দিয়ে এই সমীকরণ 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করার মাধ্যমে এই মানটা পাইছিলাম। এবার চলো আমরা একটু অন্যভাবে করার ট্রাই করি, এই সমীকরণটাকে অন্যভাবে করার ট্রাই করি। আমি বোঝানোর জন্য অঙ্কগুলো করতেছি, তোমরা তোমাদের খসড়াভাবে আবার করে দিব, তখন তোমরা সেটা খাতায় তুলে নিবা। তো এবার আমরা করব কি, আমরা আগের বার এটাকে 1 দ্বারা গুণ করেছিলাম, এটাকে 2 দ্বারা গুণ করে অঙ্কটা কিন্তু করেছিলাম। এবার আমরা সেভাবে করব না, এবার দেখি আমরা একটু অন্যভাবে করার ট্রাই করি। তো এবার আমরা y কে মিলানোর চেষ্টা করব। তো y কে যদি আমরা মিলাতে চাই, দেখো এখানে 5 এখানে 3 সহজে মিলছে না, তো এইটাকে যদি আমরা এমন ভাবে গুণ করব, এটাকেও এমন ভাবে গুণ করব যাতে আমাদের লক্ষ্য হলো y এর সহগকে মেলানো। তো এটাকে যদি আমরা 3 দ্বারা গুণ করি এবং এটাকে যদি আমরা 5 দ্বারা গুণ করি, তোমরা সবসময় চেষ্টা করবা যে y এর সাথে যে সহগটা থাকে সেটা দ্বারা পরবর্তী সমীকরণকে গুণ করতে, এবং এই y এর সাথে যেই সহগটা থাকে সেটা দ্বারা এটাকে গুণ করতে। এটা করলে দেখবা খুব সহজেই মিলে যেতে পারে। তো এটা সবসময় করার ট্রাই করবা। তো আমরা প্রথমটাকে গুণ করলাম এই 3 দ্বারা, এই নিচের সমীকরণের y এর সহগ দ্বারা, এবং উপরেরটাকে নিচেরটাকে গুণ করলাম উপরের সমীকরণের y এর সহগ দ্বারা। এখানে আমরা প্লাস মাইনাস কনসিডার করব না, তুমি চাইলে মাইনাস দ্বারাও গুণ করতে পারো, সেক্ষেত্রে তোমাকে যোগ করতে হবে। আর প্লাস দ্বারা যোগ করলে আমরা সেক্ষেত্রে তোমাকে বিয়োগ করতে হতো। আর আমরা এইভাবে করলে তুমি যেভাবেই করো না কেন তোমার অঙ্ক উত্তরটা সেমই আসবে। আমার পরামর্শ থাকবে তোমরা সবসময় প্লাস দ্বারাই গুণ করো। তো এটা দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কি হয়, প্রথমটাকে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে কি হয়, 3 দুগুণে 6x মাইনাস 3 5 15 y সমান 3 3 9। এবং দ্বিতীয় সমীকরণে যদি আমরা 5 দ্বারা গুণ করি কি হয়, 5x প্লাস 3 5 15y সমান 5 5। তো এবার আমরা কি করব, এখন তুমি এখানে সমীকরণের নাম্বার দিতে পারো, এগুলো আশা করি তোমরা বুঝো। এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার।
এখন দেখো আমাদের মেইন কাজ ছিল কি, যে এক্স অথবা ওয়াই, এক্স অথবা ওয়াই, এক্স এর সহগ মেলানো অথবা ওয়াই এর সহগ মেলানো। এক্স এর সহগ কিন্তু আমরা এখানে মিলাইনি, আমরা এখানে ওয়াই এর সহগ মিলাইছি। দেখো ওয়াই এর সহগ এখানে 15, এখানেও 15, প্লাস মাইনাস সেটা পরের ব্যাপার, কিন্তু সহগটা আমাদেরকে মেলানোটাই এখানে মুখ্য। তাহলে ওয়াই এর সহগ 15, ওয়াই এর সহগ 15 হয়েছে। তো যদি দুইটাই একটা প্লাস একটা মাইনাস থাকে তাহলে আমরা সিম্পলি প্লাস করলেই কিন্তু এটা কাটাকাটি হয়ে যাচ্ছে। তাহলে আমরা 3 নং যোগ 4 নং করে পাই। করে আমরা কি পাই, দেখো যদি যোগ করি এটা এটা কাটা যায়, তাহলে যোগ করলে 5 আর 6x কত হয়, 11x। 11x সমান এখানে হলো 14, বা x, x এর মান কত হয় 14, তাহলে x এর মান হয় 14/11। তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম। এবার আমরা y এর মান বের করব। তো y এর মান বের করার জন্য তুমি এখানে একটা সমীকরণ, আরেকটা সমীকরণ, আরেকটা এখানে 4টা সমীকরণ আছে। 4টা সমীকরণ অলরেডি আমরা পাইছি। এই 4টা সমীকরণ যে কোনো একটাতে তুমি x এর মান 14/11 এটা তুমি বসিয়ে দিবা। তো তোমার যেটাতে ভালো লাগে তুমি বসিয়ে দিবা। তো চলো আমরা এই 2 নং সমীকরণে বসাই। তো 2 নং যদি আমরা বসাই, x সমান আমরা 14/11 বসাবো, যোগ 3y সমান হচ্ছে 11, বা আমরা যদি এখানে লসাগু করি 11, তাহলে 14 প্লাস 33y, মানে এই 3y এর নিচে মনে মনে 1 আছে, 11 কে আমরা 1 দ্বারা যদি ভাগ করি তাহলে 1 হয়, 11 হয়, 11 কে 3 দ্বারা গুণ করলে 33 হয়। তাহলে এবার হলো এই পাশে 1, বা আমরা এই 11টাকে এই পাশে যদি নিয়ে যাই তাহলে গুণ হয়ে যায়, তাহলে 14 প্লাস 33 y সমান 11, বা 33y সমান, এই 14টার পাশে প্লাস আছে, ওই পাশে গেলে মাইনাস হয়ে যায়। তাহলে হয় কত, -3, -14 থেকে +11 বাদ দিলে -3, বা y সমান এই যে -3 বাই যদি আমরা 33 করি তাহলে 3 11 33, তাহলে কত হয় -1/11। অর্থাৎ আমরা y এর মান পেলাম -1/11 এবং x এর মান পেলাম 14/11। আমাদের আগের সমীকরণটাতেও কিন্তু মানটা এটাই হয়েছিল। তো আমরা বুঝতে পারছি যে আমাদের অঙ্কটা সঠিক হয়েছে। তো এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য করে দিলাম। তো এখন আমি এটাকে আবার খসড়াভাবে করব, যাতে তোমরা সুন্দর মতো বুঝতে পারো যে পরীক্ষার খাতায় বা তোমরা নিজেরা অঙ্কগুলো কিভাবে করবা, সেই অনুযায়ী এখন আমি অঙ্কটা করে দিব, তোমরা সেটা খাতায় তুলে নিতে পারো চাইলে। বিয়োগ করলে চিহ্ন উল্টে যায়, তো চিহ্ন আমরা উল্টে দিলাম। বিয়োগ করলে এই নিচেরটার চিহ্ন উল্টে যায়, তো বিয়োগ করলে চিহ্ন যদি উল্টে যায়, এখানে +2x, এখানে -2x, +2x -2x কাটা যায়, তো -6y আর -5y, তাহলে এখানে -11y হলো। এখানে 3 -2, তাহলে হলো 1, বা y সমান এই -11 যদি এই পাশে চলে আসে তাহলে -11 ভাগ হয়ে যায়
অতএব আমরা লিখতে পারি যে y সমান -1/11। ওকে, তাহলে আমরা y এর মানটা পেয়ে গেলাম। y সমান -1/11, এটা যে কোনো সমীকরণে আমরা বসাবো, বসালেই আমরা মান পেয়ে যাব। তাহলে দেখো, আমরা y এর মানটা, y এর যে মানটা পাইছি এখানে, এই মানটা আমরা 2 নং সমীকরণে বসাই। বসিয়ে পাই কি x প্লাস 3। এই যে x প্লাস 3, y এর জায়গায় আমরা -1/11 বসাই দিলাম, সমান 1। এখন x যে মাইনাস, এই যে এই মাইনাস 3 এর সাথে গুণ হয়ে -3 হয়ে গেল, নিচে 11 সমান 1। তো এখন আমরা এখানে লসাগু করব, 11 হলো আমাদের লসাগু। তো এখন এই বিয়োগটা আমরা করলে 11 আমাদের লসাগু হলো। লসাগু হলে এখানে নিচে 1 আছে, তাহলে 1 11 দ্বারা যদি 1 কে আমরা ভাগ করি হয় 11, 11 দ্বারা x কে গুণ করলে 11x, মাইনাস এখানে 11 ভাগ করলে হয় 1, 3 কে 3 সমান হচ্ছে 1। ওকে, এবার আমরা কি করলাম, এই 11টাকে এই পাশে নিয়ে চলে আসলাম, তাহলে 11 একে 11 হয়ে গেল, তাহলে এই পাশে 11x থাকলো, আর এই -3 এই পাশে চলে গেল, তাহলে +3 হয়ে গেল, তাহলে 11x সমান এই 11 এটার সাথে এসে 11 হয়ে গেল এই 11, এবং এই 3 -3 এই পাশে এসে +3 হয়ে গেল। তারপরে আমরা x এর মান এই পাশে রাখলাম, এই পাশে উপরে 14 নিচে 11, তাহলে x এর মান এটা। অর্থাৎ তোমরা লিখতে পারো নির্ণেয় সমাধান। অর্থাৎ তোমরা লিখতে পারো নির্ণেয় সমাধান xy হচ্ছে x এর মান 14/11, আর -1/11 হচ্ছে y এর মান। এইভাবে তোমরা খাতায় করলে সমাধানটা এইভাবে করবা। আর আমি তোমাদের প্রথমে যেটুকু করে দিয়েছি ওটা আসলে তোমাদের বোঝানোর জন্য করে দিয়েছি, তোমরা খাতায় যখন অঙ্কটা করবা তখন এভাবে করবা। তো এখন আমরা দেখব এই 126 পৃষ্ঠা 2 নম্বরে যে কাজটা ছিল সেটা, চলো দেখা যাক। তো তোমাদের 2 নম্বরে দেওয়া আছে 6x - y - 1 সমান 0 এবং 3x + y - 13 সমান 0। এই সমীকরণ দুইটাকে তোমাদের অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে। তো এক্ষেত্রে তোমরা যেটা করে নিবা, প্রথম সমীকরণটাকে তোমরা আরেকটু ভেঙে নিবা। ভেঙে বলতে 6x - y জাস্ট এই দুইটাকেই রাখবা, আর এই -1টা ওই পাশে গিয়ে +1 হয়ে যাবে। এটাকে তোমরা দিয়ে নাও 1 নং সমীকরণ, এবং ঠিক সেম ভাবে নিচেরটাকে তোমরা লিখবা
3x প্লাস y সমান 13, এটা আমাদের 2 নং সমীকরণ। তো এখন আমাদের যেটা করতে হবে সেই পূর্বের মতো যে এইখানে x এর যে সহগ আছে এই সহগ দুইটাকে মিলাইতে হবে, অথবা y এর সহগ দুইটাকে মিলাইতে হবে। তো এখানে মজার ব্যাপার দেখো, y এর সহগ এখানে আছে 1, y এর সহগ এখানে আছে 1। তো তোমরা যদি এই অঙ্কটাকে জাস্ট যোগ করে দাও যে 1 যোগ 2 করে, কেন? কারণ এটা সহগ তো সেম আছে, সো তোমাদের কিন্তু আর নতুন করে যোগ বিয়োগ গুণ ভাগ মানে গুণ অথবা ভাগ বা অন্য কিছুই করা লাগছে না, জাস্ট তোমরা এটাকে যোগ করে দিলেই তোমরা মান পেয়ে যাবে। তো দেখো কিভাবে মান পেয়ে যাও। অথবা তোমরা চাইলে এখানে দেখো এটার সহগ আছে 6, এটা সহগ আছে 3, তোমরা চাইলে এটাকে 1 দ্বারা গুণ করে এটাকে যদি 2 দ্বারা গুণ করো তাহলে কিন্তু এইখানে 3 দুগুণে 6 হয়ে যায়, এটা মিলে যায়। তোমরা চাইলে সেভাবে করতে পারো। তো এখানে দেখো যেহেতু দুইটার y এর সহগ সেম আছে, দুইটার সহগই আছে 1, সো আমরা এখানে জাস্ট যোগ করে দিয়ে অঙ্কটা করে দিব। তাহলে এখানে 6x আর 3x কত হয়? 9x। এখানে প্লাস y মাইনাস y কাটা যায়, সমান এখানে হয় 14, বা x সমান আমরা লিখতে পারি 14/9। এইটাই আমাদের x এর মান, এইটাই আমাদের x এর মান। এবার আমাদের y এর মান বের করার পালা। এই মানটাকে তোমরা 1 নঙে অথবা 2 নঙে যে কোনোটায় বসিয়েই মান বের করে ফেলতে পারো y এর মান। তো যেহেতু এখানে y এর মান মাইনাস আছে, তো আমরা মাইনাসের ঝামেলা যাব না, আমরা সহজে বের করার জন্য প্লাসের এটাতে বের করব। দেখো 2 নঙে বসিয়ে আমরা কি পাই? 3x x এর জায়গায় আমরা বসাবো 14/9 প্লাস y সমান হচ্ছে 13। তো এই 3 গুণ করে দিই, 3 14 42, নিচে হচ্ছে 9 প্লাস y সমান 13, বা এখানে আমাদের যদি আমরা এই যোগটা করি এখানে লসাগু হয় 9, তাহলে 9 কে 9 দ্বারা ভাগ করলে 1, উপরে হচ্ছে 42 প্লাস এখানে 1 আছে তাহলে 9 হয় 9y সমান হয় 13। তো এবার আমরা কি করতে পারি? দেখো আমরা কিন্তু এবার এই 9টাকে এই পাশে গুণ করে দিতে পারি, বা এই 9টাকে যদি আমরা এই পাশে গুণ করে দিই তাহলে দেখো তো কত হয়? 3 9 27 7, হাতে থাকে 2, 9 কে 9, 9 2 11, তাহলে 117 হয়। এই পাশে হয় হচ্ছে 42 প্লাস 9y। তো এবার আমরা কি করব? এবার আমরা করব জাস্ট এই 9y-টাকে এই পাশে রেখে দিব, এই পাশে 117 বিয়োগ করব 42, তাহলে কত হয়? আমি একটু উপরে নিয়ে করছি এখন, বা এই পাশে আমার 9y, এই পাশে হচ্ছে 117 বিয়োগ 42, তাহলে 7 থেকে 2 বাদ দিলে হয় 5, এখানে 4 আছে 11 পাবো, 4 আছে 11 পাবো কত হলে? 5 6 7 8 9 10 11, 7 হলে, তাহলে 7, বা y সমান 75 ভাগ দিব আমি 9। তো এই ভাগটা দেখো করা যায় 3 দিয়ে, যদি আমরা করি 3 3 9, 3 25 75, অতএব y সমান 25/3। তাহলে আমরা x এর মান খুব সহজে বের করে ফেলছিলাম। x এর মান ছিল 14/9 এবং y এর মান 25/3। x এর মান 14/9, y এর মান 25/3, অতএব নির্ণেয় সমাধান x y 14/9, y সমান হচ্ছে 25/3। তো এই অঙ্কটা খুব সহজেই আমরা করে ফেললাম। তোমরা চাইলে কিন্তু এইখানে এটাকে 2 নংকে 2 দ্বারা গুণ করেও করতে পারতাম। তো এবার আমরা করব 3 নাম্বার যে অঙ্কটি ছিল অপনয়ন পদ্ধতিতে, সেটিকে সমাধান করব। তো 1 নাম্বার যেই এখানে 3 নাম্বার যেই
3 নম্বরের দুইটা সমীকরণ হলো x/2 + x/3 সমান 8 আর 5x/4 - 3y সমান -3। তো এইটাকে এবার আমরা সমাধান করব। এটাকে সমাধান করার জন্য প্রথমে আমরা এটাকে 1 নং ধরে নিব, এটাকে 2 নং ধরে নিব। তো এবার দেখো যে এই সমীকরণটাকে সমাধান করার ক্ষেত্রে আমাদের অপনয়ন পদ্ধতিতে যেহেতু আমরা সমাধান করব, সো অপনয়ন পদ্ধতিতে যেহেতু আমরা সমাধান করব, সো আমাদের y অথবা x দুইটার যে কোনোটার উভয় সহগ সেম হওয়া লাগবে। অর্থাৎ x এর সহগ এখানে আছে দেখো 5/4, এইখানে আছে 1/2। তাহলে এই 1/2 আর 5/4 এই দুইটা সহগকে সেম করতে হবে কোনো ভাবে, অথবা এইখানে দেখো x এর সহগ আছে, সরি y এর সহগ আছে 1/3, এইখানে y এর সহগ আছে -3। তো আমরা আমাদের প্রধান লক্ষ্য হলো x অথবা y এর সাংখ্যিক সহগের মান সেম করতে হবে। তো x অথবা y এর সাংখ্যিক সহগের মান সেম করার জন্য তোমরা গুণ অথবা ভাগ যে কোনোটা সাহায্য নিতে পারো। তো দেখো প্রথমে এখানে x/4 আছে, সরি x/2 আছে, আর এখানে 5x/4 আছে। আমরা যদি প্রথমটাকে 5/2 দ্বারা গুণ করি, 5/2 দ্বারা গুণ করি তাহলে উপরে 5x/2 হয়ে যায়। আর এটাকে যদি আমরা 1 দ্বারা গুণ করি, সরি এটাকে যদি আমরা 5/2 দ্বারা গুণ করি 5/2 দ্বারা, তাহলে 5x/2 = 4, 5x/4 হয়ে যায়। এটাকে যদি আমরা 1 দ্বারা গুণ করি 5x/4, তাহলে এই দুইটার সহগ কিন্তু আমরা মিলাতে পারছি। তাহলে এই দুইটার থেকে আমরা যদি বিয়োগ করে দিই তাহলে আমরা y এর মান বের করে y এর মানটা বের করে ফেলতে পারবো। ঠিক সেম ভাবে আমরা এখানে যদি y এর সহগ মিলাতে চাই, তাহলে যেহেতু এইখানে y এখানে আছে y এর নিচে 3, মানে এখানে y এর সহগ হলো 1/3 আর এইখানে সহগ হলো -3। তো এটাকে যদি আমরা মিলাতে চাই, তো আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এটাকে যদি আমরা 9 দ্বারা গুণ করি, 9 দ্বারা এটাকে যদি আমরা গুণ করি তাহলে দেখো 9y হয়ে যায়, এবং এই 9 কে এই 3 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে 3y হয়ে যায়, এবং এটাকে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে -3 থাকে। তাহলে কিন্তু পরে আমরা যোগ করলেই +3y -3y কেটে দিতে পারি। তো তোমাদের যেটা ভালো লাগে সেভাবেই তোমরা এই অঙ্কটা করতে পারো। তো আমি প্রথমে চেষ্টা করব এই x এর মান, x এর দুইটা সহগকে সেম করার জন্য। তো আমি 1 নং গুণ 5/2 এবং 2 নং এবং 2 নং গুণ 1 করে পাই। কি পাই দেখো, এটাকে যদি আমি 5/2 দ্বারা গুণ করি তাহলে 5x নিচে 2 × 4 প্লাস 5/5y, 5 দ্বারা যেহেতু গুণ করছি নিচে 2, তাহলে এই যে এটা দ্বারা যদি আমরা গুণ করি তাহলে উপরে 5y নিচে এই 2, 3 × 2 = 6 সমান 5/2 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে 5 × 8 = 40, নিচে হয় 2। এটাকে আমরা 3 নং সমীকরণ ধরতে পারি, এবং এটাকে আমরা 1 দ্বারা যেহেতু গুণ করছি, তো 1 দ্বারা গুণ করলে মান যেটা থাকে সেটাই হয়। এখন আমরা করব কি, এই মান যখন সেম হবে তখনই তো আমরা যোগ বিয়োগ করে মানটাকে 0 করতে পারি। তো মান যেহেতু এখানে সেম হয়ে গেছে, দুইটাই যদি প্লাস থাকে তাহলে আমরা বিয়োগ করলে হয়ে যায়, বিয়োগ করলে মানটা আমরা বের করতে পারি। তাহলে বিয়োগ করলে আমরা মানটা বের করতে পারি। তাহলে আমরা 3 নং বিয়োগ 4 নং করে পাই। দেখো বিয়োগ যদি করি তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, এখানে প্লাস মাইনাস আছে এখানে প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে।
তো দেখো এই যে -5x/4 + 5x/4 এই দুইটা কাটা যায়, তাহলে এখন দেখো এখানে কি থাকে 5y/6, এখানে থাকে এই যে প্লাস হয়ে গেল +3y, এই পাশে থাকলো কত 40, 40/2, তাহলে এখানে আমরা সহজেই এখানে কিন্তু আমরা চাইলে 20 লিখে দিতে পারি যে 20 হলো, আর এখানে হলো হচ্ছে 3 +3, চাইলে আমরা 23ও একবারে লিখে দিতে পারতাম। বা দেখো এখানে 6, এই যোগটা করতে গেলে 6 হবে লসাগু, তাহলে উপরে হচ্ছে 5y, এখানে 1 আছে, তাহলে 6 কে 6, 3 6 18, 18y সমান হচ্ছে 23। বা দেখো এই 6 23 এর সাথে গুণ করে যদি আমরা দেই, তাহলে এই পাশে কি হচ্ছে 5y + 18y, আচ্ছা 5y 6 আমরা 23 এর সাথে গুণ করে দিব, আর এই পাশে তাহলে কি হচ্ছে, এই পাশে হচ্ছে 18 আর 5 এ 23y, 18 আর 5 এ 23y সমান 23/6। y সমান এই পাশে যে 23 ছিল এই 23 লিখলাম, আর এই পাশে যে 6 ছিল এটা এসে গুণ হয়ে গেল, বা আমরা y সমান লিখবো কি যে 23 গুণ 6, নিচে এই 23টা ভাগ হয়ে গেল, তাহলে এই 23 কাটা, বা y সমান আমরা 6 মান পেলাম। তো y এর মান পেলাম আমরা এখানে 6। তো y সমান 6 এটা আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিতে পারি, তো আমরা এইটাতেই বসাই। সিক্স বসিয়ে তাহলে x/2 + 6/3 সমান 8, বা x/2 বা এখানে 2 আর 3 এর লসাগু 6, তাহলে ভাগ করলে 3, 3x/12 সমান 8, বা 6 আসছে 48, এইখানে হলো 3x + 12, বা 3x সমান এই 12 যদি বিয়োগ হয়ে যায় ওই পাশে গিয়ে তাহলে 36 হয়ে যায়, বা x সমান 12। তাহলে আমরা এই 3 দ্বারা 36 কে ভাগ করলে x সমান 12, তাহলে x এর মান আমরা পেলাম 12, y এর মান পেলাম 36। তো এই অঙ্কগুলো শেষে করানোর শেষে যে এই অঙ্কগুলো আসলে তোমরা যে মানগুলো বের করছো x এবং y, x আর y এর মান বের করার পর যে ওই মানটা সঠিক হয়েছে কিনা, x এর মান এবং y এর মান তোমরা যে সমাধানটা করছো সেই সমাধানটা সঠিক কিনা, সেই সঠিক যাচাই করার উপায়টা আমি এই আরেকটা অঙ্ক 4 নম্বর অঙ্কটা করার শেষে পরে বলে দিব। তো সে পর্যন্ত দেখতে থাকো। এবার আমরা করব তোমাদের 126 পৃষ্ঠাতে যেই অপনয়ন পদ্ধতিতে অঙ্কগুলো বাড়ি কাজ ছিল বা একক কাজ ছিল, তার সর্বশেষ 4 নম্বর যে কাজটা ছিল সেটা করব। এখানে আছে ax + by = c, a² x + b² y = c²। তো আমরা প্রথমেই এটাকে 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে নিব। এখন এই দুইটার আমরা প্রথম থেকেই আমরা জানি কি যে অপনয়ন পদ্ধতিতে অঙ্ক সমাধান করার ক্ষেত্রে x এর সহগ দুটাকে মিলাইতে হবে, অথবা y এর যে সহগ সেই দুটাকে মিলাইতে হবে। তো দেখো এখানে কিন্তু a² আছে, এখানে আছে শুধু a। তো এটাকে যদি আমি a দ্বারা গুণ করি, এটাকে যদি 1 দ্বারা গুণ করি, তাহলে a দ্বারা গুণ করলে a² হয়ে যায়। দুটাকে চাইলে আমি বিয়োগ করে 0 করতে পারি, y এর মান বের হয়ে যাবে। ঠিক সেম ভাবে এটাকে যদি আমি এটাকে এখানে দেখো b² আছে, y এর সহগ যদি আমি মিলাতে চাই তাহলে এই পুরো সমীকরণটাকে আমি b দ্বারা যদি গুণ করি
তাহলেও কিন্তু আমি এক্স এর মান এখান থেকে বের করতে পারি। তো তোমাদের ইচ্ছা মতো এখান থেকে এ অথবা বি যে কোনোটা দ্বারা গুণ করেই তোমরা কিন্তু এই মান বের করতে পারবা। তো চলো আমি এ দ্বারা গুণ করে দেখি। এটা দিয়ে নিলাম আমরা 3 নম্বর সমীকরণ। পরেরটা আমরা যেহেতু 1 দ্বারা গুণ করছি তো যা আছে তাই হবে। এটাকে দিয়ে নিলাম আমরা 4 নম্বর সমীকরণ। তো এবার আমরা করব কি, এটাকে আমরা বিয়োগ করব। 3 নং বিয়োগ 4 নং করে বিয়োগ করলে কি হয়, চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তো দেখো a স্কয়ার x a স্কয়ার x, এটা প্লাস, এটা চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস হয়ে গেল। তো এটা কাটা যায়, তাহলে কি হয়, তাহলে হয় এখানে ab y প্লাস ab y প্লাস ab y মাইনাস b স্কয়ার y সমান হয় কি ac মাইনাস c স্কয়ার। বা এখানে যদি তুমি y কমন নাও তাহলে কি থাকে, ab এখানে যদি তুমি y কমন নাও তাহলে থাকে হচ্ছে ab মাইনাস b স্কয়ার ac মাইনাস c স্কয়ার। বা y সমান এই পাশে এটা গুণ অবস্থা আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, ac মাইনাস c স্কয়ার বাই ab মাইনাস b স্কয়ার। বা চাইলে তুমি এখানে আরেকটু কাজ করতে পারো, y সমান এই দুইটাতে c আছে, c কমন নাও তাহলে a মাইনাস c, আর এই দুইটাতে b আছে, b কমন নাও a মাইনাস b। তাহলে এটা হলো তোমার y এর মান। তো আমরা y সমান পেলাম c ইন্টু a মাইনাস c এবং বাই হচ্ছে b ইন্টু a মাইনাস b, এটা পেলাম আমরা y এর মান। তো y এর মান যদি আমরা এই সমীকরণ এইটা বা এইটাতে বসাই দিই, এই চারটা সমীকরণে যে কোনোটাতে বসালেই আমরা x এর মান বের করতে পারবো। তবে এখানে রাশিগুলো দেখে এমন মনে হচ্ছে যে আমরা যদি এই মানটা বসাতে যাই অনেক কষ্ট হবে, অনেক কষ্টসাধ্য হবে আমাদের জন্য। তো সেক্ষেত্রে আমরা y এর মানটা এরকম কষ্ট করে না বের করে আমরা খুব সহজে আরেকটা ভাবে বের করতে পারি। সেটা হলো কি, আমরা দেখো এখানে 1 নংকে a দ্বারা গুণ করেছিলাম, a দ্বারা গুণ করে আমরা y এর মান পেয়ে গেছি। তো এই 1 নং সমীকরণকে আমরা a দ্বারা গুণ করার বদলে এবার যদি আমরা b দ্বারা গুণ করি তাহলে খুব সহজেই আমরা x এর মানটাও কিন্তু বের করে ফেলতে পারবো। তো তার জন্য আমরা কষ্ট করে এই চারটা সমীকরণে এই মানটা বসিয়ে বের করার চাইতে আমরা খুব সহজেই এই সমীকরণটাকে b দ্বারা গুণ করার মাধ্যমে খুব সহজে x এর মান বের করতে পারি। চলো করা যাক। তো এইটাকে এবার আমরা গুণ করব b দ্বারা, এইটাকে গুণ করব 1 দ্বারা, তাহলে কি হয়, তাহলে b দ্বারা যদি গুণ করি তাহলে কি হয়, a b x প্লাস b স্কয়ার y সমান bc। দেখো আমরা যদি এটাকে b দ্বারা গুণ করি তাহলে কি হয়, b a b দ্বারা গুণ করলে এখানে b চলে আসবে, b চলে আসছে, তাহলে a bx a bx, এখানে b আর b গুণ করলে b স্কয়ার y y, এই পাশে b দ্বারা গুণ করলে bc, আর এটাকে 1 দ্বারা গুণ করলে যা ছিল তাই হবে, a স্কয়ার x প্লাস এই যে b স্কয়ার y যা ছিল তাই সমান c স্কয়ার। তো এখন আমরা কি করব, এটাকে তুমি আবার এই সমীকরণগুলোকে তুমি চাইলে আগের মতো করে নাম্বারিং করে নিতে পারো। এটা যেহেতু 2 নাম্বার আছে তো 2 নাম্বারই থাকলো এটা।
তুমি 5 নাম্বার সমীকরণ নিয়ে নিতে পারো। তো এখন আমরা কি করব, 5 বিয়োগ 2 করব। 5 বিয়োগ যদি 2 করি তাহলে দেখো এইটা কাটা যায়, বিয়োগ করলে তো চিহ্ন পরিবর্তন হয়, চিহ্ন পরিবর্তন হলে এই দুটা কাটা যায়। তো এখানে কি থাকে, এ বি এক্স, এখানে মাইনাস এ স্কোয়ার এক্স, এই পাশে কি থাকে, বি সি মাইনাস সি স্কোয়ার। ওকে, তো এবার দেখো আমরা এবার এক্স এর মান বের করব। তো এখান থেকে চাইলে আমরা শুধুমাত্র এক্স কমন নিতে পারি, অথবা এ এক্স, তুমি যেভাবেই কমন না চাও নিতে পারো। যেহেতু আমরা শুধু এক্স এর মান বের করব, শুধু আমরা এক্স ই কমন নিচ্ছি। এক্স কমন নিলে এ বি মাইনাস এ স্কোয়ার সমান বিসি মাইনাস সি স্কোয়ার, বা এক্স আমরা কমন নিলে এই পাশের থেকে যদি আমরা সি কমন নিই তাহলে বি মাইনাস সি থাকে, আর এই পাশে এ বি মাইনাস এ স্কোয়ার এই পাশে চলে যায়। বা আমরা এক্স সমান লিখতে পারি সি ইন্টু বি মাইনাস সি, এবং নিচে দেখো আবার এ কমন যায়, এ কমন গেলে বি মাইনাস এ। তাহলে এক্স এর মান আমরা পেলাম সি ইন্টু বি মাইনাস সি, এবং বাই হচ্ছে এ ইন্টু বি মাইনাস সি, আর ওয়াই এর মান পেলাম সি ইন্টু এ মাইনাস সি বাই বি ইন্টু এ মাইনাস বি। আশা করি তোমরা এই অঙ্কটা খুব ভালো মতো বুঝতে পারছো।